গাজায় চলছে ইসরায়েলি নারকীয় তাণ্ডব। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তা আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যেই গাজা জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে আইডিএফ। স্থানীয় সময় বৃহস্পতিবারও উপত্যকা জুড়ে চালিয়েছে আগ্রাসন। এর মধ্যে খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। টার্গেটে পরিণত হয়েছে অসহায় ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরগুলো। নিরাপদ আশ্রয়স্থল ভেবে আশ্রয় নেওয়া জায়গাগুলোতে এভাবে হামলায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাসপাতালে রোগী নিয়ে যেতে দিচ্ছে না তারা। খান ইউনিসে হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের চারিপাশে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। চলমানে পরিস্থিতিতে খান ইউনিসের বিভিন্ন অঞ্চলে টানেল থেকে এক সপ্তাহে 5 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি আইডিএফের। এদিকে ইসরায়েলের ভেতরে ও বাইরে যুদ্ধবিরতি নিয়ে চাপে রয়েছেন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।